বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। ফিল্টারটা আনুমনে লাগলে শাস্তি লাভ করতে এবার ছাড়বা না এই খাই প্রত্যেক দলের দলনেতা এবং সহদলনেতা অর্থাৎ লিডার এবং সহলিডার দুজনে তোমরা আব্দুল্লাহ ভাইয়ের সাথে দৃষ্টির মধ্যে দেখা করো। বালক শাখা মাঠ প্রদক্ষের জন্য মাঠের পরিবেশ পাবে কিনা, অবস্থা নিবে কিনা ঘোষণা মঞ্চে জানান। বালিকা শাখা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছে। বালক শাখা মাঠ প্রদক্ষের জন্য অবস্থান নিবে কিনা ঘোষণা মঞ্চে জানান। তোমরা মাঠে বালিকা শাখার পেছনে
2026-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করবেন বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত স্বর্ণপদক প্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষা বিভাগের সংগ্রামী মহাসচিব জনাব শ্রীমতী শিক্ষক। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم। এর ইরশাদ হচ্ছে, করুণাময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন এবং সৃষ্টি করেছেন মানুষ এবং তাকে শিখিয়েছেন ভাষা। চন্দ্র এবং সূর্য একটি নির্ধারিত হিসেবে চলে এবং তারকা ও গাছপালা সিজদা করে। তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন যাতে তোমরা কেউ দাঁড়িপাল্লার সীমা লঙ্ঘন না করো। তোমরা অবশ্যই ন্যায়সঙ্গত ভাবে ওজন প্রতিষ্ঠা করবে এবং ওজনকৃত বস্তু কম দিও না। তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তার সৃষ্ট জীবদের জন্য, যাতে রয়েছে ফল, মূল ও খেজুর গাছ যার খেজুর আবরণযুক্ত। তিনি আরো সৃষ্টি করেছেন খোসাযুক্ত খেজুর এবং সুগন্ধিযুক্ত ফুল। অতএব তোমরা উভয়ই তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সূরা রহমান আয়াত 1 থেকে 13। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। এখন জাতীয় পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জসিমউদ্দিন শিকদার। ক্রীড়া পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের বৌভাটি শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মফিজুল ইসলাম এবং অলিম্পিক পতাকা উত্তোলন করছেন বিদ্যালয় বিভাগ শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব কাজল চন্দ্র দেব। সাথে সাথে পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশনায় এশা ও তার দল।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেখান থেকে নিয়ে আসছে আব্দুল আহাদ নবম শ্রেণীর শিক্ষার্থী। শপথ, আমি শপথ করতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। আমিন। জন্য প্যারেড কমান্ডারকে সবাই সম্মতি জ্ঞাপন করলেন। প্যারেড কমান্ডার এখন মাঠ প্রদর্শনের জন্য দলের সাথে সংশ্লিষ্ট হচ্ছে। এখনই বাদ্যের তালে তালে শুরু হয়ে যাবে
মাঠ প্রদক্ষিণ প্রধান শিক্ষক মহোদয়কে কমান্ডারের নেতৃত্বে শুরু হয়ে গেল মাঠ প্রদক্ষিণ উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে দলটির বড়নেতার নেতৃত্বে যুক্ত পদে এগিয়ে আসছে অতিথি মঞ্চের দিকে পাঁচের তালে তালে বড়নেতা যুক্ত কণ্ঠে এগিয়ে যাচ্ছে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মান প্রদর্শন করছে এই ফলক বহন করছে সহদলনেতা সেখান থেকে যাত্রা শুরু করেছে দল গাইড একটি সুযোগ্য এবং প্রশিক্ষিত দলটিও ইতিমধ্যে আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে পদে যাত্রা শুরু করেছে দশম শ্রেণীর দিবা বালক শাখা অত্যন্ত সুন্দরভাবে আর্মি স্টাইলে তারা মাঠ প্রদর্শন করছে যথাযোগ্য সম্মান প্রদর্শন করছে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দকে যাত্রা শুরু করেছে নবম শ্রেণীও অত্যন্ত সুন্দরভাবে আকর্ষণীয় দেহভঙ্গিতে অতিথি মঞ্চ অতিক্রম করছে সহদলনেতা নাম ফলক বহন করছে আমরা লক্ষ্য করছি প্যাভিলিয়ন থেকে ইতিমধ্যেই যাত্রা শুরু করছে অষ্টম শ্রেণী দলটি সুন্দরভাবে মাঠ প্রদর্শন করছে এবং দলটির সাথে শ্রেণী শিক্ষক সম্পৃক্ত রয়েছেন এবং আজকের মাঠ প্রদর্শন সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন বিদ্যালয়ের দুই পরিচর্যা শিক্ষক নয় এবং উপভোগ করছেন মঞ্চে উপবিষ্ট প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ প্যাভিলিয়ন থেকে ষষ্ঠ শ্রেণী আজকের মাঠ প্রদর্শনীর সর্বশেষ দলটির দলনেতা অত্যন্ত সুন্দরভাবেই মাঠ প্রদর্শন করছে এবং সহদলনেতা নাম ফলক বহন করছে অতিক্রম করছে অতিথি মঞ্চ সুন্দরভাবে রাজ্যের তালে তালে আমাদের মাঠ প্রদর্শন সম্পন্ন হতে যাচ্ছে মাদক দলকে ধন্যবাদ তারা আমাদের বিভিন্ন দলকে রাজ্যের তালে তালে মাঠ প্রদর্শনে উজ্জীবিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে 2026 সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে স্বাগত ভাষণ নিয়ে আসছেন বিদ্যালয়ের স্বনামধন্য সুযোগ্য প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন শিকদার তাকে স্বাগত ভাষণ পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সরাইল মহকুমা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2024 সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব রবিদুল ইসলাম, জনাব কাজুকানুদের, আমাদের সকল শিক্ষক শিক্ষিকা
ও শিক্ষার্থী ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবসময় অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহকারে আমরা সবসময় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করি। আমাদের এখানে অনেক অতিথি, যারা যোগ্য এবং অভিজ্ঞ অতিথি, আমরা সম্মানিত অতিথিদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আজকের যে অনুষ্ঠানটা আমরা সবসময়, হয়তো আজকে আবার একটু ব্যতিক্রম ভাবে অনুষ্ঠানটা করছি। আমরা অনুষ্ঠান এবারে এক পর্ব অর্থাৎ খেলাধুলার অনুষ্ঠানটা কিন্তু আমরা শেষ করে দিই। আমাদের অনুষ্ঠানকে দুই ভাগে আমরা বিভক্ত করেছি। একটা অনুষ্ঠান হলো আমরা খেলাধুলার যাবতীয় যা আছে সব আমরা কি একদিনে শেষ করি, আর ফাইনাল যেটা মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে আমাদের সম্মানিত অতিথিদের নিয়ে যে অনুষ্ঠানটা করবো এটা আমরা পরে করব। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখে অনুষ্ঠিত হবে, আমাদের যে অতিথিরা এখানে আমাদের এখানে আচরণবিধির আমরা এই অনুষ্ঠানটা ফেব্রুয়ারির 12 তারিখে সুবিধাজনক সময়ে আমাদের যে মূল অনুষ্ঠান অতিথিদের নিয়ে এবং অত্র এলাকার সকল জনগণ, প্রায় জনগণ অভিভাবকদের নিয়ে যে অনুষ্ঠানটা করবো সেটা আমরা এই ফেব্রুয়ারির তারিখের পরে করবো। আপাতত আজকে আমরা এটা বলতে গেলে আমাদের আসল অনুষ্ঠান হয়ে গেছে। অংশগ্রহণ করছো তোমরা জানো, আমরা তো অন্যান্য স্কুলে যারা অতিথিদের যে প্রাইজ দেয়, আমরা আমাদের ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ ছাত্রছাত্রীদের এই প্রাইজই আমরা দিই। আমরা কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে পারফরমেন্স করে, কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো অনুষ্ঠান আমরাই করে থাকি। এটা সর্বশিক্ষিত করতে সবাই জানে, এবং অতিথিরা এখানে এসে অত্যন্ত আনন্দ ভোগ করে, সবাই এখানে আসতে চায়। আমরা এই অনুষ্ঠানটা মনোমুগ্ধকর অনুষ্ঠান আমরা পরে করব ইনশাআল্লাহ। আর আজকে আমাদের এই কুচকাওয়াজের তোমরা কুচকাওয়াজ শেষ করছো, এরপরে আমাদের যে বাকি অনুষ্ঠানগুলো যত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি করব। একটার ভিতরে আমরা অনুষ্ঠান যতটুকু শেষ করতে পারি, 1টা থেকে 2টা 1 ঘন্টা বিরতি থাকবে নামাজের খাওয়া। 1টা থেকে 2টা 1 ঘন্টার বিরতি থাকবে খাওয়া এবং নামাজের। তোমরা যে যেখানে একটা বাড়ি থেকে খেয়ে আসবে, 2টা থেকে আমরা আবার অনুষ্ঠান শুরু করবো। অনুষ্ঠান শুরু করে যতক্ষণ আজকে ক্রিয়া অনুষ্ঠান যে কোনো প্রকারে আমাদের শেষ করতে হবে। সকলকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান শিক্ষক মহোদয়কে অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় স্বাগত ভাষণ পরিবেশন করার জন্য। ক্রীড়া শপথ পাঠ করবে মোহাম্মদ মুস্তাকিম, 1ম শ্রেণীর শিক্ষার্থী। ক্রীড়া শপথের জন্য আমরা শপথ করছি যে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
সকল বিধিবিধান মেনে চলব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে আমাদের বিদ্যালয়ের সম্মান এবং ক্রীড়া অনুষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। মহান সৃষ্টিকর্তা আমাদের শক্তি দিন। আমিন।